This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কারণ মেদিনীপুর মেডিকেল কলেজে ইতিমধ্যেই ব্যাকডেটেড নিষিদ্ধ স্যালাইনের প্রয়োগের ফলে কিন্তু মৃত্যু হয়েছে প্রসূতির, কিন্তু আরও কজনের অসুস্থ অবস্থা ছিল এবং সেখানে তাদের অবস্থার অবনতি হতে শুরু করে। ইতিমধ্যেই তিনজনকে কিন্তু আনা হচ্ছে কলকাতায়, তিনজন প্রসূতিকে আনা হচ্ছে কলকাতায়, কারণ তাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। লাইফ সাপোর্ট দিয়ে তাদেরকে গ্রিন করিডোর করে আজকে সন্ধ্যার মধ্যেই আনা হবে এসএসকেএম হাসপাতালে। এবং এই বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে সরাসরি রয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, এই তিনজনের অবস্থার অবনতি হতে শুরু করেছে এবং তাদেরকে ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে আনা হচ্ছে এবং তার পাশাপাশি আজকে একটি বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানতে চাই। একদম তাই। এই মুহূর্তে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, এবং নিঃসন্দেহে আশঙ্কাজনক অবশ্যই, যে মেদিনীপুর মেডিকেল কলেজে আরও যে চারজন প্রসূতি কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, তাদের মধ্যে তিনজনের অবস্থা আরও আশঙ্কাজনক হয়েছে। তিনজনের অবস্থার আরও অনেকটা অবনতি ঘটেছে এবং সেই কারণেই কিছুক্ষণ আগেই এসএসকেএম হাসপাতালে যে বৈঠক সমাপ্ত হলো, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তিন প্রসূতিকে আজ সন্ধ্যের মধ্যেই যেন একেবারে গ্রিন করিডোর করে কলকাতা এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাদের জন্য ভেন্টিলেশন, সিসিইউ সাপোর্ট দেওয়া, অ্যাম্বুলেন্স গোটাটারই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। এবং এর পাশাপাশি মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় যে সমস্ত জেলা দিয়ে, যে সমস্ত জায়গা দিয়ে বা যে সমস্ত ট্রাফিক পয়েন্ট দিয়ে এই অ্যাম্বুলেন্স আসবে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু বলে দেওয়া হয়েছে একদম গ্রিন করিডোরের মাধ্যমে যত দ্রুত সম্ভব সেই তিন প্রসূতিকে নিয়ে আসা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর পাশাপাশি যেহেতু তিনজনের অবস্থার অবনতি ঘটেছে, তাই জন্য তাদের শারীরিক অবস্থার কথাও কিন্তু বিবেচনা করা হচ্ছে, কারণ তিনজনেরই কিন্তু ডায়ালিসিস শুরু হয়েছে এবং এর পাশাপাশি তাদের যে সন্তানের জন্য, সন্তানকে পৃথিবীতে আনার জন্য, ভূমিষ্ঠ করার জন্য ইতিমধ্যে তাদের অপারেশন হয়ে গিয়েছে এবং তার ফলেও তাদের শরীরে কিন্তু একটা মারাত্মক ধকল রয়েছে এবং এর পরেই যে রিঙ্গল ল্যাকটেট তাদেরকে দেওয়া হয়েছিল, তার জন্যই তাদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে এবং এই গোটা বিষয়টার কথা মাথায় রেখেই কিন্তু তাদেরকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব, তিনি যেরকমটা জানিয়েছেন যে আগামীকাল অর্থাৎ সোমবার সন্ধ্যের মধ্যেই এই যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়ে যাবে এবং তারপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কিছুক্ষণ আগে এসএসকেএম হাসপাতালে যে বৈঠক হলো, সেই বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণ স্বরূপ নিগম, ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, উপস্থিত ছিলেন মেদিনীপুরের সিএমওএইচ এবং মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী। এবং তাকেও যখন জিজ্ঞাসা করা হয় এই গোটা বিষয়টায়, তিনি কিন্তু জানিয়েছেন যে এইরকম একটা পরিস্থিতি কেন হলো সেটা কিন্তু খতিয়ে দেখা হবে। এর পাশাপাশি একটা কথা বলতেই হচ্ছে যে গতকালই যে খবর পাওয়া গিয়েছিল যে আরও বেশ খানিকটা অবনতি হয়েছে এই চার প্রসূতিদের এবং তাদের মধ্যে একজনকে ভেন্টিলেশনে রাখতে হচ্ছে, তখন থেকেই কিন্তু অনেক চিকিৎসক মনে করছিলেন তাদের অবস্থার, তাদের শরীরে এই রিঙ্গল ল্যাকটেট প্রবেশের পর তাদের এত জটিলতা দেখা দিয়েছে, তাদের হিমোগ্লোবিন কমে গিয়েছে, রক্তকণিকা ভেঙে যাচ্ছে, এর পাশাপাশি তাদের কিডনিতে সংক্রমণ ধরা পড়ছে, ডায়ালিসিস শুরু করতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অবস্থার আরও অবনতি হতে পারে এবং আজ রবিবার সেই যে একটা আশঙ্কা, সেই আশঙ্কাই সত্যি হলো। তবে ইতিমধ্যে তদন্ত কমিটির যে প্রাইমারি রিপোর্ট, প্রাথমিক রিপোর্টে একটা জিনিস বলা হয়েছে যে রিঙ্গল ল্যাকটেট প্রয়োগের ফলেই তাদের শরীরে কিন্তু এরকম সমস্যা দেখা দিয়েছে। তবে এর পাশাপাশি আরও একটা বিষয়ের কথা তদন্ত কমিটির পক্ষ থেকে, চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো অপারেশনের পরেই বা মূলত এই বাচ্চার জন্ম দেওয়ার পরে প্রসূতি মায়েদের এই রিঙ্গল ল্যাকটেট দেওয়া হয় নারী পুরুষ প্রত্যেককেই, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে এই যে রিঙ্গল ল্যাকটেটের এরকম একটা ভয়াবহ প্রভাব সেটা কিন্তু দেখা যায়নি। তাহলে এক্ষেত্রে এই যে পাঁচজন, তাদের মধ্যে একজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, তাহলে এই পাঁচজনের শরীরে এই ওষুধটা বা এই স্যালাইনটা এত বড় প্রতিক্রিয়া কেন ঘটালো? সেক্ষেত্রে কি তাদের শরীর এই স্যালাইন নিতে পারেনি, নাকি এই যে ব্যাচটা, যে ব্যাচের এই স্যালাইনকে ঘিরে এত বিতর্ক, সেই ব্যাচের গোটা স্যালাইনটার মধ্যে গোটা ব্যাচটাই কিন্তু নিম্নমানের ছিল? কারণ মেদিনীপুরের পক্ষ থেকে যে রিপোর্ট আলাদাভাবে স্বাস্থ্য দপ্তরে জমা পড়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে এই স্যালাইন অত্যন্ত নিম্নমানের ছিল এবং তদন্ত কমিটির সেই রিপোর্টেও সেই কথাই বলা হয়েছে যে স্যালাইনের প্রভাবেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং স্যালাইনটাও নিম্নমানের ছিল।
এই মুহূর্তে কিন্তু তদন্ত কমিটির পক্ষ থেকে ড্রাগ কন্ট্রোল কমিটির কাছে যে নির্দেশ গিয়েছে যে এই যে গোটা ব্যাচটা, সেই গোটা ব্যাচটার যে স্যালাইনটাকেও কিন্তু পরীক্ষা করে দেখা হবে যে তাদের যে গুণমান, সেই গুণমান ঠিক কতটা নিম্নমানের ছিল, যার ফলে একটা এত বড় ঘটনা ঘটলো। এবং আগামীকাল যে বিস্তারিত রিপোর্ট বা যে পূর্ণাঙ্গ রিপোর্ট, সেই পূর্ণাঙ্গ রিপোর্টে কি থাকছে এবং তারপর পরবর্তী পদক্ষেপে এই গোটা ঘটনাটার ক্ষেত্রে কি নেওয়া হচ্ছে সেটাই এখন দেখার বিষয়। তবে এই মুহূর্তে আরও একবার যে কথাটা জানাতেই হচ্ছে যে 3 প্রসূতির অবস্থার অবনতি হওয়াতে লাইফ সাপোর্টের মাধ্যমে গ্রিন করিডোর করে তাদেরকে আজ সন্ধ্যের মধ্যেই এসএসকেএমে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে এবং এসএসকেএমও কিন্তু তাদের জন্য যে বিশেষ বেড, সেই বেড তৈরি হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। এবং যেরকমটা আমরা জানতে পারছি এসএসকেএম হাসপাতাল সূত্রে যে তাদের জন্য পৃথকভাবে একটা মেডিকেল বোর্ড তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে 3 প্রসূতির অবস্থার অবনতি যে এই স্যালাইন কাণ্ডকে আরও খানিকটা জটিল করে তুললে এমনটা কিন্তু বলাই যায়। মৌসুমী, ধন্যবাদ সায়ন্তিকা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর আমরা চোখ রেখেছি, 3 প্রসূতি যাদের অবস্থার অবনতি হয়েছে এবং তাদের লাইফ সাপোর্ট দিয়ে আনা হবে এসএসকেএম হাসপাতালে, গ্রিন করিডোর করে তাদের কিন্তু আজ সন্ধ্যের মধ্যেই আনা হবে, কারণ এই 3 প্রসূতির অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক। এর মধ্যে একজনের ভেন্টিলেশনও রয়েছে। সেটাই আবার ব্যবহার করা হলো। পার্টিকুলার ব্যাচের স্যালাইন নিয়ে কি প্রবলেম, যে ব্যাচ নাম্বারটা পাওয়া যাচ্ছে সেই পার্টিকুলার ব্যাচে নেওয়ার কোনো সিদ্ধান্ত ওই ব্যাচে শুধুমাত্র সেদিন শোনো না সাথে সাথে মোমেন্টটা মাও করতে পারে, তার এই ডিটেইল আলোচনা হয়েছে। এই ঠিক আছে না, আরে এই কি আচ্ছা এইভাবে কাজ করা যায় না। ওটা এই স্যালাইন সিঙ্গেল ল্যাকটেড স্যালাইন থেকে কি স্টোর থেকে এসেছিল, সেটাই আবার ব্যবহার করা হলো। পার্টিকুলার ব্যাচের স্যালাইন নিয়ে কি প্রবলেম, যে ব্যাচ নাম্বারটা পাওয়া যাচ্ছে সেই পার্টিকুলার ব্যাচে নেওয়ার কোনো সিদ্ধান্ত ওই ব্যাচে শুধুমাত্র সেদিন শোনো না সাথে সাথে মোমেন্টটা মাও করতে পারে, তার এই ডিটেইল আলোচনা হয়েছে। এই ঠিক আছে না, আরে এই কি আচ্ছা এইভাবে কাজ করা যায় না। ওটা এই স্যালাইন সিঙ্গেল ল্যাকটেড স্যালাইন থেকে কি স্টোর থেকে এসেছিল, সেটাই আবার ব্যবহার করা হলো। পার্টিকুলার ব্যাচের স্যালাইন নিয়ে কি প্রবলেম, যে স্যালাইন বিতর্কে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাদের উপস্থিতিতে এসএসকেএম এর বৈঠক এবং বৈঠকে উপস্থিত ছিলেন 13 সদস্যের প্রতিনিধি দল মেদিনীপুরে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী, তিনিও কিন্তু ছিলেন এবং তার পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাও। এসএসকেএম এই স্বাস্থ্য অধিকর্তারা মিলিতভাবে বৈঠক করেন এবং এই রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন প্রয়োগে অসুস্থ প্রসূতিরা এবং এই স্যালাইন শরীরে প্রবেশ করায় কমে যায় হিমোগ্লোবিন, আক্রান্ত হয় কিডনি, দেখা যায় সংক্রমণ। রিপোর্টে এমনটাই কিন্তু জানিয়েছে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। ইতিমধ্যেই বৈঠক শেষে বেরিয়ে এসেছেন সকলেই। ওটা এই স্যালাইন সিঙ্গেল ল্যাকটেড স্যালাইন থেকে কি স্টোর থেকে এসেছিল, সেটাই আবার ব্যবহার করা হলো। পার্টিকুলার ব্যাচের স্যালাইন নিয়ে কি প্রবলেম, যে ব্যাচ নাম্বারটা পাওয়া যাচ্ছে সেই পার্টিকুলার ব্যাচে নেওয়ার কোনো সিদ্ধান্ত ওই ব্যাচে শুধুমাত্র সেদিন শোনো না সাথে সাথে মোমেন্টটা মাও করতে পারে, তার এই ডিটেইল আলোচনা